সো আমাদের কোর্সের নাম কি ম্যাথমেটিক্স এর মধ্যে আমরা কি কি কভার করব একটু দেখি ডিফারেনশিয়াল ইকুয়েশন differential equation, Fourier transformation and Laplace transform. ये हमारे एक differential equation. Fourier transformation. Fourier ना Fourier topic chapter. Yes sir. Differential equation এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে, Fourier transformation এর চ্যাপ্টার আছে, Laplace transformation এর চ্যাপ্টার আছে। Differential equation লেখা হয়েছে সবার লেখা স্যার ওকে বুঝছেন সবাই এই অংশটা বাদ দিয়ে পড়েন এই অংশটা বাদ দিয়ে পড়েন এখন বুঝুন নাকি বলেন এই অংশটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি হচ্ছে an equation involving derivative is called differential এখন আসুন ডেরিভেটিভ জিনিসটা কেউ বলতে পারবেন ডিফারেন্সিয়েশন করা তো হচ্ছে ডিফারেন্সিয়েশন এটা ডেরিভেটিভ dy dx के डेरिवेटिव dy dx এটা হচ্ছে ডেরিভেটিভ
there is a difference between derivative and differentiation. ঠিক আছে, আমরা ডিফারেন্সিয়েশন হচ্ছে একটা প্রসেস, ডেরিভেটিভ হচ্ছে একটা ভেরিয়েবল। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন কি একটা প্রসেস, যে প্রসেসের ডেরিভেটিভটা আমরা পাচ্ছি। ক্লিয়ার? ওকে, দুটো সেম জিনিস না। ওকে, সো আমরা এই জিনিসটা বলতে পারি একটা ডেরিভেটিভ থাকা লাগবে, তার মানে dy বাই dx বা x এর একটা ডেরিভেটিভ থাকতে হবে। কোন ইকুয়েশনে যদি এই জিনিসটা আমরা দেখি তাহলে ওই ইকুয়েশনটাকে আমরা কি বলতে পারবো? ডিফারেনশিয়াল ইকুয়েশন। সিম্পল জিনিস, কারো কোনো কনফিউশন আছে? ওকে, এখন আসুন। সো এইভাবে যদি আমরা একটা ইকুয়েশন লিখি dy বাই dx 5y, তাহলে এটা কি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন না? আমরা আগে কিভাবে লিখতাম? x² 5y এভাবে লিখতে পারতাম না? এটা হচ্ছে আমাদের নরমাল ইকুয়েশন বা অ্যালজেব্রিক ইকুয়েশন, আর এটাকে আমরা বলি ডিফারেনশিয়াল ইকুয়েশন। কারণ কি? এখানে ডেরিভেটিভ আছে। ক্লিয়ার? ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্লিয়ার সবার? এখন আসুন, এই অংশটা আমরা করব। এই অংশটাতে ভেরিয়েবল নিয়ে কথা বলতেছি। আচ্ছা, ওই অংশ পড়ার আগে আমাকে বলবেন ভেরিয়েবল কি জিনিস? কেউ বলতে পারবেন? সিএসসি স্টুডেন্ট ভেরিয়েবল না বলতে পারলে সমস্যা ভ্যালু রাখি। ওকে, এই ভেরিয়েবলটা হচ্ছে যে দুই প্রকার। মনে করেন x এর একটা ভ্যালু রাখলাম, স্বাদের জন্য করি 5, ঠিক আছে? সো x এর ভ্যালুটা আমরা ডাইরেক্ট পাচ্ছি, যে অন্য কোনো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করতেছে না। সো এক্ষেত্রে আমরা x কে বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। জি স্যার, এই জিনিসটা ক্লিয়ার সবার? জি স্যার। y টা y যদি 5x হয়, ঠিক আছে, y কে যদি আমি ডিফারেনশিয়েট করি তাহলে আমরা কত পাবো? সরি, y কে ডিফারেনশিয়েট না, y এর ভ্যালুটা আমরা কার উপর ডিপেন্ড করতেছি? x এর উপর। x এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। x এর ভ্যালু বাড়লে y এর ভ্যালু চেঞ্জ হবে, x এর ভ্যালু কমলে y এর ভ্যালু চেঞ্জ হবে। সো y কে আমরা বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন দেখেন, একটু আগে যে আমরা ডেরিভেটিভের কথা বললাম dy বাই dx, এই ডেরিভেটিভ দ্বারা কি বোঝায়? y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন না? একটা কথা বললাম আমরা, সাপেক্ষে। সাপেক্ষে সব সময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য হয়। সাপেক্ষে জিনিসটা সব সময় কিসের জন্য হয়? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে। মনে করেন আমি কাউকে ডিফারেন্সিয়েট করতেছি, তাকে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারবো? একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার? সো এখানে y টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মনে করেন আমাদের y 5x দেওয়া আছে, আবার z দেওয়া আছে 2x। তাহলে আমরা কি করতে পারবো? dy বাই dx ফাইন্ড আউট করতে পারবো, dz বাই dx ফাইন্ড আউট করতে পারবো। ক্লিয়ার? তার মানে একাধিক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে না? একাধিক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। একাধিক ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি? y এবং z। জি স্যার। y এবং z। ওকে, এখন দেখেন, একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হওয়া কি পসিবল? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হওয়া পসিবল না? হ্যাঁ পসিবল। যদি আমার যদি দুইটা মান দেওয়া হয় কিন্তু দুইটার সাথে আলাদা আলাদা তুলে দেবে তখন হবে। তত্ত্বের ফার্স্টে আসেন বলতে তো আমি কে আসেন বলতেছে ওইটাই তো বুঝতেছি না। আচ্ছা, পার্সোনাল জন্য বা বের হওয়ার জন্য পারমিশন নেওয়া হবে। ঠিক আছে, আপনি যে কোনো সময় চাইলে করতে পারবেন। সো এই যে একটা ভেরিয়েবল আমরা লিখলাম, z একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা কয়টা ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে? দুইটা। কি কি? x আর y। তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা? এই কথাটা এখানে বলছি, এই যে ডেরিভেটিভটা আছে, এই ডেরিভেটিভটা হচ্ছে ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ডেফিনিশন নিয়ে কারো কোনো প্রবলেম আছে? শিওর? ওকে, এখন একটা জিনিস আমাকে বলেন, একটা জিনিস জাস্ট একটা কনসেপ্টটা আমরা ক্লিয়ার করতে চাচ্ছি।
আমরা তো ডিফারেন্সিয়েশন করে আসি আমরা ম্যাথ 1 আমরা যখন ডিফারেন্সিয়েশন করে আসি একটা জিনিস করি আমরা নরমালি এটাকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি কত পারি 2x এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে y এটাকে x এর সাপেক্ষে এই জিনিসটা পাই না আবার অনেক সময় আমরা এই জিনিসটাকে যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতাম কত পাইতাম 2x এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা uv করতাম মনে আছে uv করব কখন uv করলে একবার পাচ্ছি y আরেকবার পাচ্ছি x dy by dx আরেকবার পাচ্ছি কেন সাপেক্ষটা চেঞ্জ হচ্ছে এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি দুটোকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট স্যার অ্যাকচুয়ালি ক্ষেত্রে কি u এর সূত্র অ্যাপ্লাই করতে u এর সূত্র প্রয়োগ করলে কারণ কি এই সেকেন্ড ক্ষেত্রে একবারে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওকে আমি বলি ফার্স্ট ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে y টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y এর ভ্যালু x এর মানের উপর ডিপেন্ড করতেছে না যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় তার মানে সে একটা কনস্ট্যান্ট ভ্যালুকে ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাবো 0 ক্লিয়ার আর হচ্ছে যে এখানে y টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ক্লিয়ার তোমরা আর এটা বুঝবো কেমনে যে কখন ডিপেন্ডেন্ট আমার ইকুয়েশন দুটোটাই সেম বুঝলেন মানে স্যার এটা দুইটা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট হচ্ছে দুইটাই x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট হচ্ছে এখন আমি বুঝবো কিভাবে কখন y টা ডিপেন্ডেন্ট কখন y টা ইন্ডিপেন্ডেন্ট এই জিনিসটা হচ্ছে যে নরমালি হচ্ছে যে আমরা যে ধরনের ইকুয়েশন গুলো সলভ করি ঠিক আছে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা যে ধরনের ইকুয়েশন গুলো সলভ করব এই ইকুয়েশন গুলোর ক্ষেত্রে y টা ডিপেন্ডেন্ট হচ্ছে যে ডিপেন্ডেন্ট y টা ডিপেন্ডেন্ট তাহলে স্যার y টা কখন ইন্ডিপেন্ডেন্ট হয় y টা ইন্ডিপেন্ডেন্ট হবে যদি হচ্ছে যে আমরা এমন একটা চলক দিয়ে ক্যালকুলেশন করি যে চলকের জন্য মনে করেন হচ্ছে যে একটা সরল রেখার সমীকরণ তখন শুধু y একটা সরল রেখার সমীকরণ ওই সরল রেখার সমীকরণে x এর আলাদা ভ্যালু পাই y এর আলাদা ভ্যালু পাই কোনটার ভ্যালুর উপর ডিপেন্ড করে না ঠিক আছে সো এই জিনিসটা হচ্ছে যে আপনি কয়েকটা ম্যাথ করেন ম্যাথ করলে তখন বুঝবেন ক্লিয়ার বুঝা গেছে এখন আসুন u এর রুলসটা তো থাকে যে একটা ডিপেন্ডেন্ট থাকে তারপর আরেকটাকে সাপেক্ষ করা হয় আবার দুইটাকে রেখে আচ্ছা এখন দেখেন এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে নরমালি দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা জিনিস আমরা বলি আচ্ছা কিছুক্ষণ পরে একটা এক্সাম্পল দিচ্ছি লেখা আছে সবার এখন আসুন অর্ডিনারি কাকে বলে অর্ডিনারি কি এখানে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কথা বলতেছি না ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক বা একাধিক দুইটার ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক বা একাধিক হওয়া পসিবল ক্লিয়ার কিন্তু অর্ডিনারির ক্ষেত্রে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে এটাকে আমরা বলি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এখন দেখেন আমি একটু বলি সো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি হবে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সংজ্ঞা যখন বলছিলাম তখন বললাম কি এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হওয়া পসিবল ওকে কিন্তু অর্ডিনারি ক্ষেত্রে আমরা বলতেছি একটা ভেরিয়েবল ওকে তার মানে y যদি 5x y এর মান শুধুমাত্র 5 এর উপর ডিপেন্ড করে অন্য কোনো ভ্যালুর উপর ডিপেন্ড করে না এটাকে যদি আমরা ডিফারেনশিয়েট করি তখন আমরা কি পাবো dy by dx 5 ক্লিয়ার dy কি বলবো
এক্স দ্বারা ডিফারেন্সিয়েট এক্সাক্ট ডিফারেন্সিয়েশন ওইটা তো করছি না, বললেন না যে শুধু y এর মানটা 5 এর উপর ডিপেন্ড 5 এর নাই x এর উপর y এর মানটা x এর উপর স্যার মিস্টেক আরে সারা দাও এটা ও আচ্ছা মিস্টেক y এর মানটা x এর উপর ডিপেন্ড ওকে y এর ভ্যালু যখন শুধুমাত্র x এর উপর ডিপেন্ড করবে তখন সেটাকে আমরা বলি কি তার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা একটা। শুধুমাত্র একটা তখন আমরা এই ধরনের একটা ডেরিভেটিভ পাই ক্লিয়ার কারণ কি y কে x ছাড়া অন্য কিছুর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা যাবে না ওকে যেহেতু y কে x ছাড়া অন্য কিছুর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা যাবে না এটার যে ডেরিভেটিভ পাই সেই ডেরিভেটিভকে আমরা বলবো অর্ডিনারি ডেরিভেটিভ yes sir so an equation involving ordinary derivative of one or more dependent variable with respect to one independent variable is called ordinary differential dy by dx কি অর্ডিনারি ডেরিভেটিভ এটাকে অর্ডিনারি ডেরিভেটিভ আমরা বলি ক্লিয়ার এখানে জন্য এটা হ্যাঁ সেম হিয়ার ব্রাদার what is my answer লেখা আছে সবাই না সারা দাও কি করছে ও আমি তো জানি কেমন কথা বলবো এই আসতে আমরা কি এখানে লেখা আছে জি স্যার লেখা আছে সবার জি স্যার ওকে আচ্ছা সো অর্ডিনারিতে আমরা যদি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় পার্শিয়ালি কি হবে more than এটা নেক্সট with respect to more than one আচ্ছা এখন একটা জিনিস বলি মনে করেন আচ্ছা z কে আমরা যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তখন আমাদের ডেরিভেটিভটাকে কিভাবে লিখব del z বাই del x কেন del z পার্শিয়াল কারণ হচ্ছে যে z কে আমরা আরো কিছু সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারবো ঠিক আছে মানে করতে পারবো অপশন দুইটা সিঙ্গেল একটা দিয়ে করতেছি হ্যাঁ আমি একটা দিয়ে করতেছি এমন না আরেকটা দিয়েও করব বাট হচ্ছে যে এটা হচ্ছে যে এটা দুইটা ভেরিয়েবল আছে দুইটা ভেরিয়েবলের মধ্যে একটা ভেরিয়েবল দিয়ে আমি ডিফারেন্সিয়েট করব স্যার ডেল্টা বলি তখন কি স্যার একটা করে আবার আরেকটা করব পার্শিয়াল পার্শিয়াল মানে স্যার আংশিক আংশিক পার্শিয়াল মানে হচ্ছে আংশিক। আংশিক অ্যাকচুয়ালি আমরা যে एग्जांपलটা দিছি y 5x এটাকে x দ্বারা ডিফারেন্সিয়েট করে দিলে এটা পুরোটাই ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে আমি যদি x দ্বারা ডিফারেন্সিয়েট করি শুধুমাত্র কি হচ্ছে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট স্যার এটা তো আমরা আগের সেমিস্টারেই করছি যে ডেল জেড বাই ডেল এক্স ডেল ওয়াই হয়ে যাবে নিচে কি করছেন স্যার এটা যদি স্যার পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি তাহলে ডেল জেড বাই ডেল এক্স ইনটু ডেল এখানে বিস্তারিত জানবা এটাই স্যার আরো ওইটাই আমি যে রিয়েলাইজ করছি ওটা স্যার বলতেছি স্যার ডেল জেড বাই ডেল এক্স ডেল ওয়াই আমি শেষ করি আমার কথাটা শেষ করি আচ্ছা সো আমরা আলটিমেটলি কি করতেছি এখানে কি করতেছি আংশিক করতেছি আর এখানে পুরোটা করছি এখন এই দুইটা আমি ইকুয়েশন থেকে বুঝবো ইকুয়েশন থেকে বোঝার জন্য এই দুইটা জিনিসকে আমরা আলাদা করতেছি এটাকে আমরা d দিয়ে লিখতেছি আর del dy বাই dx আর এটা হচ্ছে del দিয়ে লিখতেছি এই এটাকে বলা হয় অর্ডিনারি ডেরিভেটিভ এটাকে বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ স্যার যখন অর্ডিনারি তখন ডি দিয়ে বলি সো
যাবে না, ডেলের জায়গায় ডি লেখা যাবে না, যেটা আপনারা এর আগে একবার করে আসছেন। ডি আর ডেল কখনো সেম না। এখন বুঝে কেউ যদি কোশ্চেন করে, মনে করেন হচ্ছে যে আপনি ইন্টারভিউ দিতে গেছেন, বললো যে হচ্ছে যে কি আপনি অর্ডিনারি পার্সিয়াল করে আসছেন, অর্ডিনারি আর পার্সিয়ালের পার্থক্য কি, দুইটা কি সেম জিনিস কিনা এখন বলতে পারবেন? ঠিক আছে, dy বাই dx আর del y বাই del x এটা সেম জিনিস ক্লিয়ার? স্যার এটা তো del z বাই del y হইতে পারতো না? del z বাই হ্যাঁ del y বাই del y এর সাথে কি ডিফারেন্সিয়েট করতে পারবে? দুইটাই আসলে কিন্তু আমরা যখন মানে ম্যাথ করে তখন একটা দুই একটা নিয়ে অথবা দুইটা দিয়েই করতে পারি। মনে করেন প্রথমবার হচ্ছে যে কি x দিয়ে করছে, এরপরের বার আমার ইচ্ছা হচ্ছে যে এটাকে আবার y দিয়ে করব, তখন এটা এরকম হয়ে যায়। সো একসাথে সব বুঝতে চাই না, যতটুকু বোঝাচ্ছি ততটুকু ধরতে পারবো, ঠিক আছে? একসাথে আমি x দ্বারাও করতে পারি, y দ্বারাও করতে পারি, এরকম কিছু করে আসছিলাম, ঠিক আছে? সো স্যার পার্শিয়াল সেকেন্ড অর্ডার ডেরিভেটিভস, ঠিক আছে, হ্যাঁ পার্শিয়াল কথাটা উল্লেখ ছিল না, পার্শিয়াল সেকেন্ড ডেল dx, ঠিক আছে? এখন ডেল অনেকে হচ্ছে আপনারা ডি দিয়ে করছে, সো ডি এর জায়গায় কখনো ডেল ইউজ করা যাবে না, মার্ক কাটা হয়েছিল অবশ্যই ভাষাতে হবে, দুটো সেম জিনিস। टेबल कुछ कमेंट कैन बंद करेगा পরীক্ষার হল থেকে বাইরে হলে মনে হয় যে সব আনসার করা কি আনসার করছে এটা তখন বোঝা যায়। হারে যায় স্যার পরীক্ষার হলে যেমন করে সব লিখতে আসছে, বাসায় গিয়ে যেমন অ্যান্সার খাতা লিখি তখন মনে হয় সব আমি ভাষা যে খাতায় নিই ডিসক্রিপশনে চেঞ্জ করব লেখা আছে সবার? জি স্যার। जी सर दिस टाइम वी हैव अच्छा नीचेটা তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ না স্যার, ওই যে ডেল স্কয়ার সেকেন্ড অর্ডার পাঁচ অর্ডার তো বলি নাই তো, আস্তে আস্তে স্যার আগের সেমিস্টারে করছিলাম তো এখানে আগে পড়েছেন সেমিস্টারে কি করছেন ওগুলো তো এখনো বুঝেন নাই দেখে তো এত কিছু করছেন, এখন আস্তে আস্তে বুঝেন, একটু পড়া আছে একটু পড়েন। স্যার ম্যাথ বুঝলে তো স্যার ওটা কি বুঝলে তো আর ডি আর ডেল লেখা আছে? জি স্যার আস্তে আস্তে বুঝাবো, সব কিছু বুঝাবো, ঠিক আছে? স্পেশালিস্টের পড়তে না এখন আসেন এই জিনিসটা প্র্যাকটিক্যালি ইউজটা ঠিক আছে, প্র্যাকটিক্যালি কি ডিফারেনশিয়াল ইকুয়েশন হওয়া পসিবল, প্র্যাকটিক্যালি কি ডিফারেনশিয়াল ইকুয়েশন হওয়া পসিবল। মনে করেন আমি আপনাকে মনে করেন স্যামসাং কোম্পানি, ঠিক আছে, প্রতি বছর হচ্ছে যে 5টা করে নতুন মডেল কি করে লঞ্চ লঞ্চ করে, ঠিক আছে? মানে না 5টা করে না, 5 গুণ নতুন মডেল লঞ্চ করে, ঠিক আছে? আমি যদি বলি কি সময় পর বা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর তাদের মোট কতটা মডেল হবে, ঠিক আছে? সেটা কিভাবে ফাইন্ড আউট করবেন? কোন ইকুয়েশন ড্র করতে পারবেন? চেঞ্জের যে ইকুয়েশন ড্র করতে পারবেন? এই ইকুয়েশন ড্র করার জন্য আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কাজ হবে। কিরকম আমি বলি, মনে করেন এখন তাদের আছে কয়টা y সংখ্যক আছে, ঠিক আছে? বছর শেষে কি পরিমাণ চেঞ্জ হবে? dy বাই dt পরিমাণ। এটা দ্বারা বোঝায় সময়ের সাপেক্ষে y টা হচ্ছে একটা ফাংশন, ধরেন y টা সময়ের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, dy বাই dt দ্বারা কি বোঝায়? রেট অফ চেঞ্জ। এগুলো বলছিলাম মনে আছে? ম্যাথ জিনিসটা হচ্ছে যে আপনাদেরকে আসলে আমাদের সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার কারণে হচ্ছে যে ম্যাথ জিনিসটা ওইভাবে বোঝানো পসিবল হয় না, ম্যাথ জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে হবে, ঠিক আছে? আপনি যতক্ষণ পর্যন্ত ম্যাথ ভিজুয়ালাইজ করবেন না ততক্ষণ পর্যন্ত ম্যাথ আপনার জন্য টাফ, ক্লিয়ার? সো dy বাই dt আমরা এতদিন যে পড়ে আসছি এটা দ্বারা কি বুঝবে, এটা দ্বারা কিছু একটা মিন করে, আমি যখন মিনিংটা বুঝবো তখন আমার কাছে মনে হবে না সামথিং হচ্ছে, ঠিক আছে? আমি
কোনো চেঞ্জ চোখে দেখতে পারবো, ঠিক আছে? চোখে দেখা আর যে জিনিসটা আমরা চোখে দেখি নর্মালি ওই জিনিসটা হচ্ছে যে ভালো করে আত্মস্থ করা পসিবল, ক্লিয়ার? সো তার চেঞ্জ কতটুকু হচ্ছে, এই জিনিসটাকে সলভ করলে আমরা ফাইন্ড আউট করতে পারবো y এর ভ্যালু কত, ক্লিয়ার? আচ্ছা কিভাবে সলভ করব, এই কিভাবে আনসারটাই হচ্ছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যতদিন করব বিভিন্ন ইকুয়েশনকে আমরা সলভ করব, ঠিক আছে? একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ডিফারেনশিয়াল ইকুয়েশনের কি কোশ্চেন আসবে আমি আপনাদেরকে বলে দিই। এটা আসবে আর এটা আসবে, এটার বাইরে কিছু না, তার হয়তো অর্ডিনারি সলভ করতে হবে, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হবে, না হলে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হবে। অনেক সময় কোশ্চেনে বলে দেয় না অর্ডিনারি নাকি পার্শিয়াল, কোশ্চেন দেখে আপনি বুঝতে পারবেন না এটা অর্ডিনারি ইকুয়েশন না পার্শিয়াল ইকুয়েশন। ভেরিয়েবল বুঝবেন কি আপনাকে তো ভেরিয়েবল বলে দিবেন, একটা হচ্ছে আপনাকে বুঝতে হবে ডেরিভেটিভটা দেখতে, যদি ডি দেওয়া থাকে তাহলে এটা অর্ডিনারি ডেরিভেটিভ, ডেল দেওয়া থাকে পার্শিয়াল ডেরিভেটিভ, ক্লিয়ার? এখন আসুন অর্ডার অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখেন আমরা ফার্স্টে অর্ডিনারি পড়ব, এরপর পার্শিয়াল পড়ব, ক্লিয়ার? ওকে এখন আসুন অর্ডার অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার আমরা কিভাবে ফাইন্ড আউট করি, ওই ইকুয়েশনটাতে যে ডেরিভেটিভটা দেওয়া আছে ওই ডেরিভেটিভটা হাইয়েস্ট কতবার ডিফারেনশিয়েট হচ্ছে সেটাই হচ্ছে তার অর্ডার। বুঝতে পারছেন? কতবার ডিফারেনশিয়েট করতে পারবো, কতবার ডিফারেনশিয়েট করতে পারবো না, কতবার ডিফারেনশিয়েট করা হয়েছে, ক্লিয়ার? মনে করেন এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন না, এটা অর্ডিনারি নাকি পার্শিয়াল? সেটা অর্ডিনারি। অর্ডিনারি। এখন এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে হাইয়েস্ট ডেরিভেটিভ কোনটা? এটা এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট ডেরিভেটিভ, তার মানে তার অর্ডার কত? 3। ক্লিয়ার? জি স্যার। এটা সম্পূর্ণ জরুরি, হ্যাঁ মানে ডেফিনিশন কি হবে, নো ডেফিনিশন। এটা ডেরিভেটিভ কত? অর্ডার কত? এটা 4 স্যার। 4। স্যার কত নিতে পাবো স্যার? এটা অর্ডার কত? 10 স্যার। নাতে ভালো কি জানেন বলছেন? এটার অর্ডার হচ্ছে 4। আমি তো পাওয়ার চেঞ্জ করছে, কতবার ডেরিভেটিভ হয়েছে সেটা কি চেঞ্জ করছে? অ্যাপ্রুভাল। এটা হচ্ছে কেন আমি উইকেট ফলাতে চাইছি, উইকেট অর্ডার কত? অর্ডার স্যার 1। এবার
ডিফারেন্সিয়েট হয়েছে দিয়ে দেখো দিয়ে এখান থেকে আমি জাস্ট ফাইন্ড আউট করব সে কতবার ডিফারেন্সিয়েট হয়েছে এখানে হচ্ছে কতবার ডিফারেন্সিয়েট হয়েছে দুইটা পাওয়ার কাউন্টার এই যে এই পাওয়ারটা দেখি ভিতরে কাউ আরে বল বুঝছি সো অর্ডার কি জিনিস বুঝাইছে পারা যাবে ওকে তাহলে এখন বুঝতেছেন অর্ডার কোন ছিল ওখানে সেকেন্ড অর্ডার দ্বারা কি বোঝাচ্ছে যে দুইবার ডিফারেন্সিয়েট হচ্ছে ওখানে আমরা যেহেতু কন্টিনিউয়াস বলা ছিল একবার x এর সাপেক্ষে একবার y এর সাপেক্ষে বাট ডিফারেন্সিয়েট হচ্ছে দুই ক্লিয়ার ডিগ্রি অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিগ্রি জিনিসটা কি ডিগ্রি হচ্ছে যে হাইয়েস্ট যে ডেরিভেটিভটা আছে না হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ারটা হচ্ছে যে তার ডিগ্রি হাইয়েস্ট ডেরিভেটিভের পাওয়ার হাইয়েস্ট যে ডেরিভেটিভ আছে ওই ডেরিভেটিভের পাওয়ারটাই হচ্ছে যে তার ডিগ্রি নাম হলো 5 পিসি ওকে প্রথম যে ইকুয়েশনটা লিখলাম এই ইকুয়েশনে তাহলে ডিগ্রি কত হবে 1 কেন 1 হাইয়েস্ট ডেরিভেটিভের এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট তাহলে এখানে অর্ডার কত অর্ডার 2 ডিগ্রি 1 এখানে অর্ডার কত অর্ডার কত অর্ডার 5 ডিগ্রি কত ডিগ্রি 5 ऑर्डर 5 के ऑर्डर 5 डिग्री 5 और ऑर्डर जी डिग्री 5 ऑर्डर 2 ऑर्डर 5 डिग्री 1 सब बोले सर ऑर्डर 5 डिग्री ऑर्डर 5 डिग्री फास्ट बोली ऑर्डर 5 ऑर्डर কত 5 কেন হাইয়েস্ট ডিফারেন্সিয়েট হাইয়েস্ট 5 বার ডিফারেন্সিয়েট ওকে আমরা বললাম যে হাইয়েস্ট যে ডেরিভেটিভ আছে তার যে পাওয়ার এটার পাওয়ার কত 1 তার মানে ডিগ্রি অর্ডার 5 ডিগ্রি 1 এখন ক্লিয়ার সবার অর্ডারের ডিগ্রিতে কারো কোনো কনফিউশন আছে অর্ডার এবং ডিগ্রি খুব ভালো করে মনে রাখতে হবে কারণ কি মনে করেন আমরা যদি কোনো একটা ইকুয়েশনের অর্ডার 1 ডিগ্রি 1 হয় তাকে একভাবে সলভ করতে হয় যদি অর্ডার 1 ডিগ্রি বেশি হয় তাকে অন্যভাবে সলভ করতে হয় অর্ডার 2 ডিগ্রি 1 যদি হয় একভাবে অর্ডার 2 হায়ার ডিগ্রির জন্য অন্যভাবে ঠিক আছে
সো এই জিনিসটাই অর্ডার ডিগ্রি এই কথাগুলোই হচ্ছে যে মিডের আগ পর্যন্ত শুনতে থাকবে। ঠিক আছে? এখন এই জিনিসটা যদি ক্লিয়ার না হয় পরবর্তীতে প্রবলেম ফেস করবে, বুঝবেন না। স্যার আমাদের ক্লিয়ার সবার? ছেড়ে ইয়া মিটার চ্যাপ্টার হচ্ছে শুধু ডিফারেন্সিয়েশন ইকুয়েশন। যতটুকু পছন্দ আসলে কভার করতে হবে, কারণ এখানে হচ্ছে সিলেবাসটা অনেক বেশি। আচ্ছা যাই সো অর্ডার ডিগ্রি সবার ক্লিয়ার? জি স্যার। আবার বলবো, ওকে আরেকবার বলি, তিন শর্টে বলি। কোন একটা ইকুয়েশনে এই n এর ভ্যালু যদি হাইয়েস্ট হয় সেটাকে আমরা বলি কি অর্ডার। n এর ভ্যালু হাইয়েস্ট হলে তাকে বলি অর্ডার। এবং এই অর্ডারের উপর যে পাওয়ারটা থাকে সেটাকে আমরা বলি ডিগ্রি। ইন শর্ট দিস ইজ দ্য সামার। এখন ক্লিয়ার সবার? আমাদের যে অর্ডারটা দেওয়া যে হাইয়েস্ট ডেরিভেটিভটা দেওয়া থাকবে সেখানে n এর যে ভ্যালুটা n এর ভ্যালুটাকে আমরা বলি অর্ডার, আর তার যে পুরোটার উপর যে পাওয়ারটা থাকবে পাওয়ারটাকে বলি আমরা ডিগ্রি। সো এখানে আমাদের হাইয়েস্ট ডেরিভেটিভ কোনটা? 5। 5 এর পাওয়ার কত দেওয়া আছে? 1। ক্লিয়ার? সো আমরা এটা ক্যালকুলেট করব, বুঝা গেছে? আর হচ্ছে ডিগ্রি n হচ্ছে অর্ডার। দেখা যাচ্ছে সবার? জি স্যার। Okay, linear and non-linear ordinary differential equation. Yes. আচ্ছা, একটা জিনিস মাথায় রাখি, যদি ডেরিভেটিভ চিনি আমরা? জি স্যার। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চিনি? জি স্যার। ডেরিভেটিভ এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এদের পাওয়ার যদি 1 হয় তাহলে সেটাকে আমরা বলি লিনিয়ার। এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এদের পাওয়ার যদি ডেরিভেটিভ এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এদের পাওয়ার যদি 1 হয় তাহলে সেটাকে বলি আমরা লিনিয়ার। Derivatives and dependent variables. Look at this.
একটু খেয়াল করে এই যে একটা ইকুয়েশন লিখলাম, এই ইকুয়েশনের ডেরিভেটিভের পাওয়ার কত? 1। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার 1, তাহলে এটা লিনিয়ার। এখানে এটা লিনিয়ার নাকি নন লিনিয়ার? নন লিনিয়ার। মানে দেখেন এখানে আমরা ডেরিভেটিভ কি বলতেছি, এটার পাওয়ার কত? পাওয়ার তো এটার পাওয়ার 1 এটার পাওয়ার কত? পাওয়ার কত? লিনিয়ার। পাওয়ার কত? পাওয়ার কত? পাওয়ার কত? লিনিয়ার। পাওয়ার কত? আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কথা ছিল নাকি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কথা ছিল? সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার কত সেটা আমরা ক্যালকুলেট করব না। ক্লিয়ার? শুধুমাত্র ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ক্যালকুলেট করব। ক্লিয়ার? তাহলে এটাও 1, এটাও লিনিয়ার। এগুলো সবগুলো কি? ওকে, এখন অ্যাকচুয়ালি খেয়াল করি এটার পাওয়ার কত? 1। এটা 2 নন লিনিয়ার। ক্লিয়ার? এখানে পাওয়ার কত? 3 নন লিনিয়ার। এখানে পাওয়ার কত? 1। এই যে ডিপেন্ডেন্ট আর হচ্ছে যে ডেরিভেটিভ মাল্টিপ্লাই আকারে আছে, পাওয়ার কত? 1 + 1 পাওয়ার কত? 2। y এর পাওয়ার 1 এটা কি ডিপেন্ডেন্ট একটা ভেরিয়েবল? এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ডিফারেনশিয়েট করছি। ঠিক আছে? এই দুইটা যদি আমরা মাল্টিপ্লাই করি, একই জাতীয় রাশি যদি মাল্টিপ্লাই করি তাদের পাওয়ার কি হয়? যোগ হয় না? তার মানে 1 + 1 পাওয়ার কত হচ্ছে? 2। এটা নন লিনিয়ার। স্যার এটা 2 উঠানি স্যার। প্লিজ আরেকটা। স্যার পাঁচ নাম্বারটা স্যার y ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না, তাহলে স্যার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার হইতেছে 2 আর এখানে তো স্যার ডেরিভেটিভের পাওয়ার হইতেছে 1, তাহলে স্যার ওইটা না লিনিয়ার ভেরিয়েবল। বুঝলেন? পাঁচ নাম্বারটা স্যার 5 নাম্বার তো 1 2 3 4 5 এটা স্যার y তো নন নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিভাবে স্যার এটা? y কিভাবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? ডেরিভেটিভ দেখেন, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, কাকে ডিফারেন্সিয়েট করতেছি? y কে। x এর সাপেক্ষে। তাহলে x এর পাওয়ার ইন্ডিপেন্ডেন্ট। x ইন্ডিপেন্ডেন্ট, y ডিপেন্ডেন্ট। আমরা তো কাউন্ট করতেছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। y ডিপেন্ডেন্ট। লিখে নেন, আমি আবার বলবো। লিখে নেন, লেখা শেষ সবার? লিখে নেন, আমি আবার বলবো। নিচে থেকে হচ্ছে নন নিচে তিনটা নম্বর। লিনিয়ার। আজকে লেখা শেষ? স্যার এই লেফট সাইডের উপরেরটা কি স্যার লিনিয়ার? তাহলে তাহলে আমাদের না স্যার আমি বুঝে গেছি নন লিনিয়ার। এটা হচ্ছে সবার? ওকে, সো আবার বলতেছি, লিনিয়ার কোনটা নন লিনিয়ার কোনটা? লিনিয়ার হচ্ছে যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভ এদের পাওয়ার যদি 1, দুইটা মিলেই যদি পাওয়ার 1 হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? লিনিয়ার ইকুয়েশন।
সো এখানে আমাদের পাওয়ার কত 1 এখানে 1 তার মানে হচ্ছে যে আমরা এটা লিনিয়ার এখানে পাওয়ার কত 1 এখানে 1 এখানে 1 1 তার মানে লিনিয়ার এখানে পাওয়ার কত 1 এখানে এটা কি এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সো এটা আমরা ক্যালকুলেট করব না ঠিক আছে সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার কত 1 তার মানে এটাও লিনিয়ার এখানে আমরা যখন ক্যালকুলেট করতেছি এটার পাওয়ার কত এটা আমরা ক্যালকুলেট করব কিন্তু না এটা আমরা ক্যালকুলেট করব না তার মানে আমাদের এটা লিনিয়ার হয়ে যাচ্ছে ওকে স্যার এরপর এখানে আসেন এখানে আমরা স্পষ্ট দেখতেছি y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার কত 2 তাহলে এটা নন লিনিয়ার ওকে স্যার ওকে এখানে স্পষ্টভাবে দেখতেছি তার পাওয়ার কত 3 তার মানে নন লিনিয়ার এখানে আমরা দেখতেছি একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ডেরিভেটিভের সাথে মাল্টিপ্লাই আকারে আছে একই জাতীয় রাশি একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কার ডেরিভেটিভ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভ ঠিক আছে তার মানে দুটোই সেম জিনিস না এটা মাল্টিপ্লাই আকারে থাকলে তাদের পাওয়ার কি y এর পাওয়ার কত 1 ডেরিভেটিভের পাওয়ার 1 দুইটার মিলে টোটাল পাওয়ার হবে কত 2 দ্যাট মিন্স ইটস নট ক্লিয়ার বুঝা গেছে বুঝছেন সবাই স্যার বুঝে নেই স্যার আজকে এটুকু পর্যন্ত জি স্যার এখানে কি বলবেন